মামাতো ছেলের বিয়ের মেনুটা তোমাদের শেয়ারই করা হয়নি। তো চলো আগে ব্রাইডের সাথে দেখা করে নিলাম এক ঝলক করে। তো এসেই আমি কিছুতে মন না দিয়ে আগে ফুচকা খেতে বসে গেলাম। তো বিয়েবাড়ি মানে ফুচকা অলমোস্ট হবেই, আর যেখানে ফুচকা থাকবে না সেখানে আমার মনটা খারাপ হয়ে যায়। তো চলো বাদ দিলাম সব মন খারাপ, বাদ দিয়ে আগে চলো গপ করে ফুচকাটা খেয়ে নিই। তো চলো ফুচকাটা তো আমার খুব ভালোই লেগেছে। ফুচকা খাবার সঙ্গে সঙ্গে গরমের সিজনে বিয়ে হয়েছে, তাই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তো মাস্ট, কোল্ড ড্রিঙ্কস তো খেতেই হবে। তো বাট আমি 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তার সঙ্গে চিকেন পকোড়াও ছিল। বাট আমি চিকেন পকোড়া মানে নিজের জন্য নিইনি, বৌদি খাচ্ছিলো বলে ওখান থেকে একটুকুস করে একটা গ্লাস খেয়ে নিলাম। তারপরে ফ্রেঞ্চ ফ্রাইও ছিল, ওটা আর খাইনি। তো চলো এবার ডিনারের পালা। ডিনারের করতে বসে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, লাস্ট ব্যাচ আমরা ছিলাম। তো ডিনারের মেনুটা তোমাদের শেয়ার করি। এই যে অমিতাভ আর সুমিতার বিয়ে, তো মেনুটা পজ করে দেখে নিও। তো প্রথমে আগে স্যালাড দিয়ে দিল, লেবু তো ছিলই। মেনুগুলো খুব সুন্দর হয়েছে, এখনও খাবারের মেনুগুলো দেখলে এখনও যেন মনে আরও খাই গিয়ে। তো যাই হোক প্রথমে এগ ডেভিল দিয়ে দিল, এগ ডেভিলটা বেশ ভালো ছিল। প্রায় অনেক দিন পর আমাদের মানে ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন কম্বোটা একদম মাস্ট। প্রায় অনেক দিন পর চিলি চিকেন খেলাম, ঘরে তো বানানোই হয় না, আর আমি তেমন ভালো পারি না চিলি চিকেন বানাতে। তো যাই হোক এই চিলি চিকেনটা আমার বেস্ট লেগেছে। কদিন আগে আমরা হোটেলে যখন ছিলাম চিলি চিকেন অর্ডার করেছিলাম, এটা অতটা ভালো লাগেনি, এটা বেশ ভালোই হয়েছে। আমার 2বার করে নিয়েছি। চিলি চিকেনের সঙ্গে ছিল আমাদের ঝুরঝুরি আলু ভাজা, ওটা বেশ ভালোই ছিল। ঠিক আছে, খাওয়া দাওয়া একদম মাস্ট ছিল। তারপরে ভেজ ডাল ভাত তো ছিলই, তার সঙ্গে একটা কী সবজি দিয়েছিলো দাঁড়া বলছি, ভুলে গেছি, কারণ একের পর দিচ্ছে। হ্যাঁ এবার দেখে আমি বলছি তোমার। হ্যাঁ প্রথমে দিল এটা সর্ষে কাতলা মতো হবে একটা, তারপরে ভাত নিলাম অল্প করে, কারণ রাত হয়ে গেছে বলে ওই জন্য আগে লেবু চেপে আমি ভাতটা আগে খেয়ে নিলাম গপাস করে। মাছটাও বেশ ভালোই ছিল, ফ্রেশ ছিল। ওর মাছ দিয়ে ভাত খাবার সঙ্গে সঙ্গে ছিল চিকেন, দেশি মুরগি করেছিল একটা, সরি। তারপরে আমের চাটনি, তারপরে পায়েস, ওটা খেয়ে নিলাম, বেশ ভালো হয়েছিল। আর তোমরা সবসময় বলো যে আমি এত রোগা হয়ে গেছি, ডায়েট নিশ্চয়ই করছি। ডায়েট যদি করতাম তাহলে 2টো রসগোল্লা কপাত করে মুখে ঢুকে নিতাম না, দেখো। আর মিষ্টি চকলেট আইসক্রিম সব খেতাম। যারা ডায়েট করে তারা নিশ্চয়ই এগুলো খাবে না। তো তোমাদের আগেই বললাম আমি ডায়েট ফাইট কিছুই করি না। এখানে আইসক্রিম আর পাস ছিল, তো বরের কাছ থেকে একটা আইসক্রিম খেয়ে নিলাম। তো যাই বড় হাতে খাওয়া একটা মজাই আলাদা। এই হচ্ছে মেনু। ভিডিওটা ভালো লাগে।